দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, বেঙ্গলি মাস্টার্স চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের সাহিত্য সঞ্চয়ন বইয়ের দুটি প্রবন্ধ মাধ্যমিকের বাংলা সিলেবাসের অন্তর্ভুক্ত। একটি হলো হারিয়ে যাওয়া কালিকলম, আর অপরটি হলো বাংলা ভাষায় বিজ্ঞান। আজ এই ভিডিওতে আমি এই দুটি প্রবন্ধ থেকে যে সমস্ত প্রশ্নগুলি এবিটিএ টেস্ট পেপার এবং পর্ষদ প্রকাশিত টেস্ট পেপারে বারংবার এসেছে তা তোমাদের সামনে তুলে ধরব। সম্পূর্ণ ভিডিওটি দেখলে তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য কোন কোন প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ তা তোমরা খুব সহজেই বুঝতে পারবে। তাই তোমাদের বলবো, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো। দেখলে তোমাদের ফাইনাল পরীক্ষায় নিশ্চিতভাবে উপকৃত হবে। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। আর যে সমস্ত শিক্ষার্থীবৃন্দ আজ প্রথমবার আমার চ্যানেলে এসেছো তাদের বলবো, তোমরা যদি এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চাও তাহলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধ থেকে যে প্রশ্নটি সর্বাধিক সংখ্যক প্রশ্ন সেটে রয়েছে তা হলো, আমরা কালিও তৈরি করতাম নিজেরাই। কারা কালি তৈরি করতেন, তারা কিভাবে কালি তৈরি করতেন? এটি 19টি প্রশ্নপত্রে রয়েছে। 2 নম্বর প্রশ্ন হল, ফাউন্টেন পেন বাংলায় কী নামে পরিচিত? নামটি কার দেওয়া বলে উল্লেখ করা হয়েছে? ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লিখো। এটি মোট 8টি প্রশ্নপত্রে রয়েছে। 3 নম্বর প্রশ্ন হল, আশ্চর্য সবেই আজ অবলুপ্তির পথে, সবাইয়ের পরিচয় দাও। উল্লিখিত বিষয়টি কীভাবে আজ অবলুপ্তির পথে আলোচনা করো। এটি মোট 7টি প্রশ্নপত্রে রয়েছে। 4 নম্বর প্রশ্ন হল, মুঘল দরবারে একদিন তাদের কত না খাতির, কত না সম্মান, তারা কারা, তাদের খাতির ও সম্মানের পরিচয় দাও। এটি মোট 5টি প্রশ্নপত্রে রয়েছে। হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধ থেকে 5 নম্বর প্রশ্ন হল, বিমর্ষ ওয়াটারম্যান মনে মনে প্রতিজ্ঞা করলেন। ওয়াটারম্যানকে তিনি বিমর্ষ হয়েছিলেন কেন? তার প্রতিজ্ঞার ফল কী হয়েছিল? এটি মোট 4টি প্রশ্নপত্রে রয়েছে। বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধ থেকে যে প্রশ্নটি সর্বাধিক সংখ্যক প্রশ্ন সেটে রয়েছে তা হল, আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন। শব্দের ত্রিবিধ কথা কি? বাংলা ভাষার বিজ্ঞান প্রবন্ধে এই ত্রিবিধ কথার প্রসঙ্গ এসেছে কেন? এটি মোট 21টি প্রশ্নপত্রে রয়েছে। 2 নম্বর প্রশ্ন হল, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখনও নানা রকম বাধা আছে। এই বাধা দূর করতে লেখক কী পরামর্শ দিয়েছেন তা আলোচনা করো। এটি মোট 14টি প্রশ্নপত্রে রয়েছে। 3য় প্রশ্ন হল, এতে রচনা উৎকট হয়। কিসে রচনা উৎকট হয়? এর থেকে কিভাবে মুক্তি পাওয়া যেতে পারে বলে প্রাবন্ধিক মনে করেন। এটি মোট 5টি প্রশ্নপত্রে রয়েছে। 4 নম্বর প্রশ্ন হল, বাংলা বিজ্ঞান বিষয়ক গ্রন্থের পাঠকদের লেখক যে 2টি শ্রেণীতে ভাগ করেছেন তাদের পরিচয় দাও। এই প্রশ্নটি মোট 4টি প্রশ্নপত্রে রয়েছে। বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধ থেকে 5ম গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেকে মনে করেন পারিভাষিক শব্দ বাদ দিয়ে বক্তব্য প্রকাশ করলে রচনা সহজ হয়। মতটিকে তুমি কি সমর্থন করো? এই প্রশ্নটি মোট 3টি প্রশ্নপত্রে রয়েছে। শিক্ষার্থীবৃন্দ, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো এবং মন দিয়ে পড়াশোনা চালিয়ে যাও।